প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে কোনো খাবার দেখতে অ্যাট্রাকটিভ হলে সেটা খাবারের প্রতি আমাদের আগ্রহ বেড়ে যায়। আজকে আপনাদের দেখাবো পটল ভাজি। এটাকে বলতে পারেন পটল সুন্দরী। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা জুসি এবং লোভনীয় হয়েছে। এটা খেতেও অনেক মজার। আপনারা এটা অবশ্যই একবার ট্রাই করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি পটল ভাজির জন্য বড় এবং মাঝারি সাইজের 8টা পটল নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন পটলগুলোকে কিভাবে কেটে নিয়েছি। আমি সাইডগুলো কেটে নিয়েছি দুই পাশেই, আর মাঝখানের অংশটা রেখে দিয়েছি। মাঝখানের অংশ কেটে যদি যায় এটা খুলে যাবে, সেক্ষেত্রে একটু সাবধানে পটল কাটতে হবে। ভাজির জন্য এখানে প্রথমে আমি হাফ চামচ পরিমাণ লবণ নিয়ে নিলাম। এরপরে নিচে হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো। এরপরে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের একটু কম মরিচের গুঁড়ো। আমার বর তো এই পটল ভাজি খেয়ে পুরাই ফিদা। এবার আমি নিচ্ছি খুব অল্প পরিমাণ জিরে গুঁড়ো। আর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন বাটা। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম আদা বাটা। এবার সবগুলো উপকরণ আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিব এবং পুরো পটলটা খুব ভালোভাবে মাখবো, যেন পুরো পটলের সমস্ত অংশে মশলাগুলো লেগে যায়। এবার সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিব। এবার আমি একটা প্যান নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন এটা ননস্টিকের। আমি বলবো ভাজির জন্য অবশ্যই আপনারা ননস্টিক প্যান ব্যবহার করবেন, তাহলে যে কোনো ভাজি প্যানে পুড়িয়ে যাবে না আর কি। এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার আমি পটলগুলো সব দিয়ে দিচ্ছি। আমার কাজের সময় আমার ছেলে এসে হঠাৎ করে বলছে, মা আমি একটু তোমাকে সাহায্য করব। তো দাও, তোমার যখন এতই শখ হয়েছে তুমিও আমার সাথে একটু সাহায্য করো। যার সাহায্য করার দরকার সে আসে না, যে পারে না সে দৌড়ায়। এবার আমি পটল একপাশে সুন্দরভাবে ভেজে নিলাম। এরপরে আমি পটলটাকে উল্টিয়ে দিচ্ছি। সবগুলো পটল আমি আস্তে আস্তে সুন্দরভাবে উল্টে পাল্টে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে এই কারণেই ঢেকে দিব যে পটলের ভিতরের অংশটা সিদ্ধ হয়ে যাবে আর এটা খেতে অনেক জুসি হয়ে যাবে। যদি আমরা ঢাকনা না দিই সেক্ষেত্রে পটলের অংশ, উপরের অংশটা পুড়িয়ে যাবে, কিন্তু ভিতরের অংশটা একটু কেমন যেন আমার কাছে মনে হয় একটু কাঁচা কাঁচা লাগে। তো আমি এটাকে এখন সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রাখবো আর সুন্দরভাবে জাল হতে দিব, এটা সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা তুলে কিছুক্ষণ পরে আমি এটার সাথে মেখে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। আর এর সাথে অ্যাড করে দিলাম হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি। আর এর সাথে পরিমাণ মতো কাঁচা ঝাল। এখানে একটু ঝালের পরিমাণটা কমই দিবেন, কারণ প্রথমে যেহেতু আমরা গুঁড়ো মরিচ ব্যবহার করেছি। এবার আবারও ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণের জন্য ভাজতে দিলাম। আর এবার দেখুন পেঁয়াজ এবং পটলের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি। এরপরে আবারও ঢাকনা দিয়ে রাখবো, কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে নরম হয়ে আসে। তো এবার আমি ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখুন আপনারা এটার মাঝখানের অংশটাকে একটু চেপে চেপে দিব, যেন ভিতরে পানি থাকলে সেগুলো বের হয়ে যায় আর পটলের শেপটাও সুন্দর আসে। আমার পটল ভাজিটা হয়ে গেছে। এবার দেখুন এটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যেন আমার নিত্য নতুন রান্নার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।